পানি জীবন, পানি স্বাস্থ্য। অথচ এই পানি কখনো কখনো হয়ে উঠছে হার্ট অ্যাটাকের কারণ। খুলনার কয়রা ও সাতক্ষীরার আশাশুনিতে প্রতি ৫ জনে একজন উচ্চমাত্রার হৃদরোগের ঝুঁকিতে আছেন। ৪০ প্রায় ১৬,০০০ মানুষের ওপর গবেষণা করে এ তথ্য বলছে আইসিডিডিআরবি। To develop these guidelines on safe limit of sodium in drinking water. 25% of the audience have raised blood pressure. গবেষকরা বলছেন উপকূলীয় ১৯ জেলার পানিতে রয়েছে উচ্চ রক্তচাপের জন্য দায়ী সোডিয়াম। প্রতিদিন লবণাক্ত পানি পান করতে বাধ্য হচ্ছেন ২ কোটি মানুষ। হৃদরোগজনিত প্রতি ২টি মৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী নোনা পানি। যারা সরকারি মহলে কাজ করেন, সিদ্ধান্ত নেন, অর্থাৎ পলিসি মেকাররা, তাদেরকে আমরা এই তথ্যগুলো জানানোর চেষ্টা করেছি। এই তথ্যগুলো হচ্ছে যে বাংলাদেশে স্যালিনিটি লেভেলটা কীরকম আছে এবং আমাদের রিসার্চের যে আউটপুটটা আমরা পেয়েছি সেটা ওনাদেরকে সহজ ভাষায় বলেছি। এটা পরিষ্কার, উপকূল অঞ্চলের মানুষরা যে পানি খাচ্ছে তার স্যালিনিটি 10 বছর আগে যা ছিল 10 বছর পরে স্যালিনিটি বহুলাংশে বেড়ে গেছে এবং ভবিষ্যতে আরও বেড়ে যাবে। একটা পদ্ধতি বা একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যবস্থাপনা থাকতে হবে। কোনো ব্যক্তির পক্ষে এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব না। এটা আসতে হবে সরকারের পক্ষ থেকে, যাতে এটা দীর্ঘমেয়াদী এবং টেকসই হয়। সে ব্যবস্থা থাকতে হবে, সেই ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে, অতীতে হয়েছে, কেন অনেক কারণ সেটা সাকসেসফুল হয়নি। বৃষ্টির পানি সংরক্ষণ, পন্ড স্যান্ড ফিল্টার পদ্ধতি আধুনিকায়ন করা সহ কম লবণাক্ত পানির প্রাপ্যতা বাড়াতে স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিতের আহ্বান গবেষকদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।